হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের পড়াবো পঞ্চম অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ জীব সেবা। দেখো এখানে একটি ছবি দেওয়া আছে গ্রামীণ জীবন। এখানে দেখো ঘোড়ার গাড়িতে করে মালামাল বহন করা হয়, গরুকে খাবার দিচ্ছে, এরকম একটি চিত্র দেওয়া, গ্রামীণের একটা চিত্র দেওয়া হয়েছে। এবার দেখো ছবিতে পশুরা আমাদের কি কি উপকার করছে নিচে লেখো। তাহলে পশুরা আমাদের কি কি উপকার করছে আমরা কি লিখতে পারি? ঘোড়া আমাদের কি উপকার করে? আমাদের মালামাল বহন করতে বা আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য গাড়ি ব্যবহার করি, ঘোড়ার গাড়ি ব্যবহার করি। তাহলে পশুরা আমাদের কি কি উপকার করে? গাড়ি টানার জন্য উপকার করে। আর কি করে? এই যে গরু থেকে আমরা দুধ পাই, যেটা আমাদের খাদ্যের অভাব পূরণ করে। আরও কি পাই? গরু থেকে আমরা কুকুর আমাদের ঘরবাড়ি পাহারা দিয়ে সাহায্য করে। আরও অনেক প্রাণী অনেক সাহায্য করে। এগুলো তোমরা সুন্দর করে লিখে নেবে। এরপরে পরবর্তী পৃষ্ঠায় আসো। স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিষে ঈশ্বর। তাহলে স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন? জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিষে ঈশ্বর। ঈশ্বর জীবের অন্তরে অবস্থান করেন, তাই সকল জীবকে ভালোবাসবো ঈশ্বরের সকল সৃষ্টিকে। কারণ ঈশ্বরের সকল সৃষ্টিকে ভালোবাসা মানে ঈশ্বরকে ভালোবাসা। সকল সৃষ্টিকে ভালোবাসলে ঈশ্বর সন্তুষ্ট হন, ঈশ্বর আমাদের মঙ্গল করেন। অনেকেই পথের কুকুরকে দেখলে ঢিল ছোড়ে, পাখি শিকার করে, চিড়িয়াখানা থেকে পশু পাখিদের বিরক্ত করে। চিড়িয়াখানায় গেলে পশু পাখিদের বিরক্ত করে। এসব করা উচিত নয়, এসব কাজ অন্যায়, পাপ। কেননা ওদেরও প্রাণ আছে, অনুভূতি আছে, এদেরও কষ্ট হয়। পোষা কুকুর আমাদের নিরাপত্তা দেয়। গরু ছাগল গৃহপালিত প্রাণী, এরা আমাদের দুধ দেয়। গরুর গোবর থেকে সার হয়, কৃষিকাজে সাহায্য হয়। পাখি আমাদের আনন্দ দেয়, প্রকৃতিকে সুন্দর রাখে। পোকামাকড় খেয়ে ফসল উৎপাদন বাড়ায়। তাই পশু পাখির যত্ন নিলে আমাদের এই উপকার হয়, এতে জীবেরও সেবা করা হয়। আমরা চাইলে খুব সহজে পশু পাখির উপকার করতে পারি। তৃষ্ণার্ত প্রাণীর জন্য জলের ব্যবস্থা করা যায়। ফেলে দেওয়া হাঁড়িকুড়ি দিয়ে পাখির জন্য বাসা বানানো যায়। খাবারের উচ্ছিষ্ট রেখে দিতে পারি বিভিন্ন পোষা প্রাণী, যেমন কুকুর বিড়ালের জন্য। একটু যত্ন নিলে অনেক অসুস্থ পশু বেঁচে যায়। শুকনো মৌসুমে গাছে জল দিতে পারি। বর্ষায় গাছের গোড়ার আগাছা পরিষ্কার করে দিতে পারি, এতে জীব সেবা হয়। পশু পাখি ও গাছের জন্য তোমরা কি কি করতে পারো লেখো। তাহলে তো আমরা তো একটু আগেই পড়েছি কি কি করতে পারি। পশুর জন্য কি করতে পারি? পশুর জন্য আমরা যে উচ্ছিষ্ট খাবার ফেলে দিই অথবা ঘরের বেঁচে যাওয়া যে খাবার, এই খাবারগুলো দিয়ে ওদের খেতে দিতে পারি। পোষা প্রাণীর জন্য, পশুর জন্য খেতে দিতে পারি। তারপরে আরও কি করতে পারি? অসুস্থ হয়ে গেলে যত্ন নিতে পারি এবং বাসায় যে গৃহপালিত পশু আছে ওদেরকে যত্ন নিতে পারি, বিরক্ত করা থেকে বিরত থাকতে পারি। আর পাখির জন্য কি করতে পারি? হাঁড়ি কুড়ি ইত্যাদি দিয়ে ওদের বাসা বানানোর জন্য গাছে রেখে সাহায্য করতে পারি। এবার বিভিন্ন উচ্ছিষ্ট খাবার দিয়ে ওদের সাহায্য করতে পারি। আর কি করতে পারি? বিরক্ত করা থেকে বিরত থাকতে পারি, কোনো অসুস্থ পাখির সেবা করতে পারি। আবার গাছের জন্য কি করতে পারি? শুকনো মৌসুমে গাছের গোড়ায় জল দিতে পারি। বর্ষা মৌসুমে গাছের গোড়ার আগাছা পরিষ্কার করে দিতে পারি। এরপরে বিভিন্ন সার ইত্যাদি দিয়ে গাছের সাহায্য করতে পারি, গাছের আগাছা পরিষ্কার করে দিতে পারি ইত্যাদি। তোমরা সুন্দর করে খাতায় লিখে নিবে। এরপরে দেখো তোমার প্রিয় পশু অথবা পাখির ছবি আঁকো। এখানে তোমরা পেন্সিল দিয়ে সুন্দর করে একটি পশু অথবা পাখির ছবি আঁকবে। এরপরে দেখো তৃষ্ণার্ত পাখির জন্য তুমি কি করতে পারো লেখো। তাহলে তৃষ্ণার্ত পাখির জন্য আমরা কি করতে পারি? জল দিয়ে সাহায্য করতে পারি। এরপরে দেখো যাচাই করিতে কি আছে দেখো। পাখি কিভাবে ফসল উৎপাদন বাড়ায়? আমরা জানি যে পোকামাকড়
খেয়ে। তাহলে গ নাম্বার হবে সঠিক উত্তর। পাখি কিভাবে ফসল উৎপাদন বাড়ায়? পোকামাকড় খেয়ে। কুকুর আমাদের কি দেয়? কুকুর কি দেয়? নিরাপত্তা দেয়। খ নাম্বার। তাহলে আমরা কি লিখব? কুকুর আমাদের কি দেয়? নিরাপত্তা। গরুর গোবর আমরা কি হিসেবে ব্যবহার করি? সার হিসেবে। ক নাম্বার। তাহলে গরুর গোবর আমরা কি হিসেবে ব্যবহার করি? সার হিসেবে। আজকে এ পর্যন্তই। পরবর্তী অধ্যায় আমরা আগামী ক্লাসে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।